আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু পরোটা। একদম সহজ রেসিপিতে শেয়ার করছি, যেটার ভিতরে আলুর পুর দেওয়ার প্রয়োজন নেই। আপনারা ডিরেক্ট আলু দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মাখিয়ে। সো রেসিপিটা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর পছন্দ হলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমরা এটা বানানোর জন্য প্রথমে প্যানের ভিতরে 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এটাকে তেলে দিয়ে একটু ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। চাইলে এখানে একটু লবণের ছিটা দিতে পারেন, তাহলে মচমচে থাকবে মরিচটা। তারপরে হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি অর্ধেকটা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, আর 2টা কাঁচামরিচ কুচি। সেইটা তেলে ভেজে নিব আর কি। খুব লালচেও নয়, আবার একদম হালকা নয়, মোটামুটি লালচে লালচে ভাব যখন আসবে সেই অবধি ভেজে নেব। তো এখানে কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এইভাবে কাঁচাও ইউজ করতে পারেন যখন ডো তৈরি করবেন তার ভিতরে, কিন্তু এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা বেশি ভালো আসে পরোটার মধ্যে। মানে পেঁয়াজ রসুন এগুলোর ভাজা ভাজা একটা সুন্দর সুগন্ধ আসে, তাই ভালো লাগে। তো এটা যখন ভাজা হবে এটা তুলে নিব। আর যেই শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেইটা নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি লবণ ইউজ করছি একবারেই, যাতে আর পরবর্তীতে লবণ ব্যবহার করা না লাগে, কিন্তু যদি লাগে তাহলে পরবর্তীতে আর একটু নিয়ে নেব। এই জন্য বেশি করে লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর যেই কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। সেইগুলো দেওয়া হয়ে গেলে এইবার হচ্ছে আলু সিদ্ধ এর ভিতর দিয়ে নেব। আমি 3টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখনও গরম, সেইটা দিয়ে নিচ্ছি। আর এগুলো গরম থাকতে থাকতেই আমি মাখিয়ে নেব। আর এর ভিতরেই আটা ইউজ করব, যাতে আটাটা অনেক সফট হয়। আর গরম থাকতে চেষ্টা করলে ভালো হয় বেশি আর কি। ঠান্ডা হওয়া থেকে, ঠান্ডা হয়ে গেলে দেখা যায় যে আটাটা যখন এটার সঙ্গে মাখানো হয় তখন এটা কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়। তো গরম গরম থাকতেই আমি চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। এর ভিতরে আটা দিয়ে নেব। আটা দিলে আপনারা যখন প্রথমে আটা দিবেন তা মনে হতে পারে যে এটা শক্ত হয়ে যাবে বা বেশি পরিমাণে আটা দেওয়া হয়ে গেছে। মাখাতে মাখাতে দেখবেন নরম হয়ে আসবে। আমি যেই পরিমাণে আটা দিলাম এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে যে ডোটা হয়তো শক্ত হয়ে গেছে, আটাটা হয়তো ভালো করে মিশবে না, আটার পরিমাণ বেশি। কিন্তু আমার আরও আটা এরপরে লাগছে। এই যে আরও দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা আলুর পরিমাণ বুঝে আটা দিয়ে নেবেন, একটু একটু করে আটা দেবেন আর মাখাবেন, তাহলে দেখবেন এই যে পারফেক্ট একটা ডো হয়ে যাবে এরকম। আমি ডোটা তৈরি করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে, এখন হাতের সঙ্গেও লেগে আসছে না আর। তো এইবার হচ্ছে লেচি কেটে কেটে বেলে নেওয়ার পালা। এবার আমি যে একটা একটা করে পরোটা বানিয়ে তারপরে ভাজতে শুরু করে দিব। চাইলে আপনারা কিন্তু পরোটা যেমন চারকোনা বানাই আমরা ওরকমও বানাতে পারেন, কিন্তু আমি এইরকমই বানাচ্ছি গোল গোল করে। তো এবার তাও গরম করা হয়ে গিয়েছে, পরোটাগুলো একটা একটা করে দিয়ে নেব আর ভেজে নেব। তেল যাতে কম লাগে সেই জন্য আমি প্রথমেই তেল দিয়ে নিচ্ছি না, আগে একটু সেঁকে নেওয়ার পরে তারপরে হচ্ছে এর ভিতরে একটু একটু তেল দেবো, তাহলে কম তেলেই এটা ভাজা হয়ে যাবে। আর যেহেতু এই পরোটার ভিতরে আলুর পরিমাণটা অনেকটাই বেশি আছে, তাই এটা কিন্তু অনেক বেশি ফুলবে সেরকম নয়, অল্প স্বল্প ফুলবে আর খেতে অনেক ভালো হবে। আর যদি আপনারা এখানে আটার পরিমাণ অনেক বেশি ইউজ করেন, আলুটা পরিমাণ অনেক কম থাকে, তাহলে হচ্ছে এটা অনেক সময় অনেক ভালো ফোলে কিন্তু অতটা স্বাদ আসে না। যেহেতু আলু পরোটা, তাহলে আলুর পরিমাণটা বেশি থাকলেই ভালো লাগবে। তো এরকম করে আমি একটার পর একটা ভেজে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা রেসিপিটা দেখেছেন। আল্লাহ হাফেজ।